হ্যালো মাই ডিয়ার্স, ওয়েলকাম টু অফিস এডুহাফ মাই ডিয়ার্স। আজকে আমাদের প্র্যাকটিস সেশনের ডে 4। আজকে আমরা পলিটির যে একটি গুরুত্বপূর্ণ টপিক সেটা নিয়ে আলোচনা করব। সেই টপিকটার নাম হচ্ছে সংবিধানের বিভিন্ন গুরুত্বপূর্ণ ধারা। দেখো, আমরা যে 50 ডেজ টার্গেট রেখেছি সেই টার্গেটেরই আজকে 4 নম্বর দিন। আমরা এখানে প্র্যাকটিস সেশন করছি এবং বাকি যে আমাদের নোটস বা পিডিএফ সেটা সম্পূর্ণরূপে একদিন আগে করেই আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেওয়া হয় এবং সেখান থেকেই সেই যে পিডিএফ নোটস আছে তার ভিত্তি করেই আমরা প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনগুলো এখানে আলোচনা করি এবং মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমরা এখানে প্র্যাকটিস করে থাকি। তোমরা যদি আমাদের এই ব্যাচে যুক্ত হতে চাও অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। তো চলো বেশি দেরি না করে আমরা আমাদের ক্লাসটি শুরু করি। তো প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, আমাদের যেটা প্রথম প্রশ্ন 1 নম্বর বলেছে ভারতের সংবিধানের কোন ধারাগুলি নাগরিকত্ব সম্পর্কে আলোচনা করে। তাহলে কোন ধারা যেগুলো নাগরিকত্ব সম্পর্কে আলোচনা করে? বলেছে ধারা 12 থেকে 18, ধারা 8 থেকে 15, ধারা 10 থেকে 17 নাকি ধারা 5 থেকে 11? তাহলে কোনটা? আমাদের যে ধারা রয়েছে সেটা অবশ্যই অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ 5 থেকে 11 নম্বর ধারা পর্যন্ত আমাদের নাগরিকত্ব সম্পর্কে বর্ণনা করা হয়। ঠিক আছে, আচ্ছা এটা কত নম্বর অংশে রয়েছে? এটা রয়েছে সংবিধানের পার্ট 2-তে, দ্বিতীয়তম অংশে এটা রয়েছে। ঠিক আছে, আচ্ছা এবার চলো আমরা পরের প্রশ্নে যাই। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2, 2 নম্বর কি বলেছে? হিউম্যান ট্রাফিক এবং জোরপূর্বক শ্রম নিষিদ্ধ করে কোন ধারা? কোন ধারা অনুসারে এই যে হিউম্যান ট্রাফিক এবং জোরপূর্বক যে শ্রম করা, মানে জোর করে কারোর দ্বারা কাজ করে নেওয়া, সেটা আমাদের নিষিদ্ধ করা হয়? সেটা কত নম্বর ধারায়? ধারা 22 নাকি 25 নাকি 28 নাকি 23? এটার সঠিক উত্তর হবে অপশন ডি। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা এই যে 23 নম্বর ধারা বা এই সমস্ত ধারাগুলি এগুলো কিসের অন্তর্গত? আমাদের মৌলিক অধিকারের অন্তর্গত। মৌলিক অধিকার, ঠিক আছে, মৌলিক অধিকারের অন্তর্গত। বোঝা গেল? চলো পরের প্রশ্নে যাই। কোশ্চেন নাম্বার 3 কি বলেছে? ভারতের সংবিধানের 20 ধারা ড্যাশের সাথে সম্পর্কিত। কিসের সাথে? বলছে উপাধি বাতিল, অপরাধের জন্য দোষী সাব্যস্ত হওয়ার ক্ষেত্রে সুরক্ষা, ধর্মীয় বিষয়ে পরিচালনার স্বাধীনতা, জনসাধারণের কর্মসংস্থানের ক্ষেত্রে সুযোগের সমতা। এটা কোনটা হবে? একদম, এটা সঠিক উত্তর হবে অপশন বি। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, অপরাধের জন্য দোষী সাব্যস্ত হওয়ার ক্ষেত্রে সুরক্ষা। অপশন বি, বি ফর বাহুবলী ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো আমরা পরের প্রশ্নে যাই। কোশ্চেন নাম্বার 4, 4 নম্বর কি বলেছে? ধারা 32 ভারতীয় সংবিধানের কোন অংশের অন্তর্গত? অংশ 2, অংশ 1, অংশ 3, অংশ 4? তাহলে কোনটা হবে? এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি। অংশ 3-এ আছে এই ভারত 32 নম্বর ধারাটা। ঠিক আছে, পরের প্রশ্নে যাই। 5 নাম্বার, ভারতীয় সংবিধানের কোন ধারায় অর্থ বিলের সংজ্ঞা দেওয়া হয়েছে? তাহলে মানি বিল, মোস্ট ইম্পর্টেন্ট এটা কিন্তু অর্থ বিল। ঠিক আছে, পরীক্ষায় আসতে পারে। এবার কি বলেছে? ধারা 114, 112, 116 নাকি 110? তাহলে কোনটা হবে? এটার অপশন হয়ে যাবে সঠিক উত্তর অপশন ডি, 110 নম্বর ধারায়। ঠিক আছে, আচ্ছা এই যে অর্থ বিল, এই অর্থ বিল কোথায় কোথায় পেশ করা হয়? এটা হচ্ছে লোকসভা, আর কোথায়? বিধানসভা। ঠিক আছে,
আচ্ছা, এটা কোথায় করা যাবে না? এটা রাজ্যসভা বা বিধান পরিষদে প্রবর্তন করা যাবে না। বিধান পরিষদে প্রবর্তন করা যাবে না, ঠিক আছে। আচ্ছা, রাজ্যসভা যেটা আছে আমাদের, এই অর্থ বিলটিকে কত দিনের জন্য বিলম্বিত করতে পারে? মাত্র 14 দিন। কেমন? 14 দিনের জন্য বিলম্বিত করতে পারে, ঠিক আছে। চলো পরের প্রশ্নে যাই। কোশ্চেন নাম্বার 6 কি বলেছে? ভারতীয় সংবিধানের কোন ধারায় শোষণের বিরুদ্ধে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে? শোষণের বিরুদ্ধে বলেছে 29 থেকে 30 নং ধারা, নাকি 19 থেকে 22 নং, নাকি 14 থেকে 18, নাকি 23 থেকে 24? তাহলে কত নাম্বার ধারা হবে? অবশ্যই এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 23 থেকে 24 বা 23-24 নং ধারা। কোশ্চেন নাম্বার 7 কি বলেছে? ভারতের সংবিধানের কোন ধারায় উল্লেখ করা হয়েছে যে লোকসভার একজন অধ্যক্ষ এবং একজন সহ অধ্যক্ষ থাকতে হবে? তাহলে এটা কোনটাতে বলেছে? 93 নং, 85 নং, 97 নং, নাকি 100 নং? কোনটা হবে? অবশ্যই এটা সঠিক উত্তর, একদম অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো পরের প্রশ্নে 8 নাম্বার। 8 নাম্বার কি বলেছে? ভারতের সংবিধানে নিম্নলিখিত কোন ধারায় অস্পৃশ্যতা বিলোপ করা হয়েছে? 20 নম্বর ধারায়, 17 নম্বর ধারায়, 18 নম্বর ধারায়, নাকি 19 নম্বর ধারায়? এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বি ফর বাহুবলী ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, 20 নম্বর ধারাটা আমরা প্রথমের দিকে পড়লাম। আচ্ছা, এবারে দেখো এই যে 18, এটা কি? এটাতে বলা হয়েছে যে শিরোনামের বিলুপ্তি। শিরোনামের বিলুপ্তি এটার কথা বলা হয়েছে, ঠিক আছে। 19 নম্বর ধারায় কি বলা হয়েছে? বাক স্বাধীনতা সংক্রান্ত, বাক স্বাধীনতা সংক্রান্ত অধিকারের সুরক্ষা। কেমন? এটা বলা হয়েছে। চলো পরের প্রশ্নে যাই। সুপ্রিম কোর্ট কোন ধারার অধীনে লেখ জারি করতে পারে? সুপ্রিম কোর্ট বলেছে, তাহলে কোনটা হবে? ধারা 131, ধারা 32, ধারা 143, নাকি ধারা 226? অবশ্যই এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 32। সুপ্রিম কোর্ট 32, ঠিক আছে। আর এই যে 226, এটা কি করে? এটা হচ্ছে হাইকোর্ট, লেখ জারি করার ক্ষমতা থাকে এটা কিন্তু হাই কোর্টের। কেমন? এই লেখ জারি করার ক্ষমতাটা থাকে কার? হাইকোর্টের। 226 নং ধারা এটা বর্ণিত রয়েছে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন। আচ্ছা, এই যে 131 নং কি? এটা হচ্ছে সুপ্রিম কোর্টের মূল এখতিয়ারের কথা বলা হয়েছে। কেমন? এটা একটু বলে দিই, সুপ্রিম কোর্টের মূল এখতিয়ার। কেমন? সুপ্রিম কোর্টের মূল এখতিয়ারের কথা বলেছে। তারপরে প্রশ্ন, কোশ্চেন নাম্বার 10। দেখো, এটা প্রিভিয়াস ইয়ার্স প্রশ্ন, ওয়্যারলেস অপারেটর 2020 সালে এসেছে। বলেছে ভারতীয় সংবিধানে 16 নং ধারায় কি বলা হয়েছে? তাহলে 16 নম্বর ধারাটাতে কি বলা হয়েছিল? বলা হয়েছে আইনের চোখে সমতা ও সমান সুরক্ষা, নাকি অস্পৃশ্যতা বিলুপ্তি, নাকি ধর্মজাতীয় বর্ণের ভিত্তিতে সামাজিক বৈষম্য দূর করা, নাকি সরকারি চাকরির ক্ষেত্রে সমান সুযোগ? তাহলে 16 নম্বর ধারায় কি বলা হয়েছিল? 16 নম্বর ধারায় বলা হয়েছিল আমাদের অপশন ডি, সরকারি চাকরির ক্ষেত্রে সবাইকে সমান সুযোগ দিতে হবে, ঠিক আছে। চলো, অস্পৃশ্যতা বিলুপ্তি এটা তো আমরা দেখলামই কত, এটা হচ্ছে আমাদের 17। আইনের চোখে সবাই সমান ও সুরক্ষা, এটা কত নম্বর ধারা তোমরা একটু কমেন্ট করে জানাবে, কেমন? চলো 11 নম্বর প্রশ্ন। বলেছে কোন অনুচ্ছেদ অনুযায়ী ভারতীয় সংবিধান সংশোধন করা যায়? তাহলে ভারতের সংবিধান সংশোধন করা যায় কোন অনুচ্ছেদ অনুসারে? 360, 362, 368, নাকি 370? তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন কোনটা? অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, 368 অনুচ্ছেদ, ঠিক আছে। তোমরা আমাকে বলবে এই যে সংবিধান সংশোধন যে পদ্ধতিটা, এটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? এটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে আমাকে জানাবে। আগের দিনের ক্লাসে আমি করিয়েছিলাম, কোথায় জানাবে? কমেন্টে, ঠিক আছে। যার উত্তরটা ঠিক হবে আমি লাভ রিয়াক্ট দিয়ে দেবো, আর যদি কারো ভুল হয় আমি তার কোনো রকম সেরকম রিয়াক্ট করবো না, ঠিক আছে। চলো পরের প্রশ্ন।
কোশ্চেন নাম্বার 12 বলেছে ভারতীয় সংবিধানের 50 নম্বর ধারাটি যে বিষয়ের সাথে যুক্ত তা হলো। তাহলে 50 নাম্বারটা কি বলেছে? সমবিচার ও বিনামূল্য আইনি সহায়তা, নাগরিকদের জন্য সমনিয়মাবলী, বিচারবর্গকে কার্যনির্বাহী গণের থেকে আলাদা করা, নাকি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা উন্নয়ন। তাহলে এটার উত্তর হয়ে যাবে কোনটা? অবশ্যই একদম সঠিক উত্তর অপশন সি ফর কাটাপ্পা ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নে চলে যাই। কোশ্চেন নাম্বার 13 বলেছে ভারতীয় সংবিধান কর আর্টিকেলে রাষ্ট্রপতির ইমপিচমেন্টের সম্বন্ধে বলা আছে কত নম্বর ধারায়? 54, 72, 61 নাকি 62? তাহলে কোনটা হবে? ইমপিচমেন্ট বলা হয়েছে, ইমপিচমেন্ট আমরা মনে রাখবো 61 নং ধারায়। এই অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো। আর রাজ্যপালের কত? রাজ্যপালের 161। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 14 ভারতীয় সংবিধানে কোন ধারা হাইকোর্টগুলিকে রিটস জারি করার ক্ষমতা দিয়েছে? আমরা একদম এই শুরুতেই একটু আগে আমি বলেছিলাম কত? অপশন এ 226 নং ধারা, তাই না? চলো পরে কোশ্চেন নাম্বার 15 ভারতীয় সংবিধানে কোন ধারাকে ডক্টর বি আর আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলেছেন? এটা বলেছেন আমাদের জানি আমরা। কোনটা হবে? 19, 14, 32 নাকি 356? কোনটা হবে? এই চারটার মধ্যে অবশ্যই সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ফর কাটাপ্পা ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরে এই যে ভারতীয় সংবিধানের 35A ধারা কোন রাজ্যের সঙ্গে সম্পর্কযুক্ত? জম্মু কাশ্মীর, কর্ণাটক, আসাম নাকি পশ্চিমবঙ্গ? কোনটা হবে? একদম সঠিক উত্তর অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, জম্মু কাশ্মীর। মনে রাখবে 1954 সালে 14 মে মাসে হচ্ছে রাষ্ট্রপতির আদেশে এই ধারাটা সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়, কিন্তু 2019 সালের 5 আগস্ট এটাকে কি করা হয়? আবার ভারত সরকার দ্বারা বাতিল করা হয়। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। কোশ্চেন নাম্বার 17 ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ অনুসরণ করে সংবিধান সংশোধন? এটা মনে হয় আগেই হয়ে গেছে, তাই না? একটু আগে হয়ে গেল। চলো পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 18 ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদগুলিতে ধর্মের অধিকার বর্ণিত? তাহলে ধর্মের অধিকার কোথায় রয়েছে? 19 থেকে 21, 21 থেকে 23, 25 থেকে 28 নাকি 29 থেকে 30? কোনটা হবে? অবশ্যই ধর্মের যে অধিকার রয়েছে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, 25 থেকে 28 নং ধারায়। পরের প্রশ্ন দেখি, কোশ্চেন নাম্বার 19 সংবিধানের কোন অনুচ্ছেদে সমগ্র ভারতে বা এর কোনো অংশে জরুরি অবস্থা ঘোষণা করার ক্ষমতা রাষ্ট্রপতিকে দেওয়া হয়েছে? তাহলে কত? 350, 51, 52, 53? আমরা জানি, এটা সবাই জানি, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন 20 নম্বর বলেছে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে জম্মু ও কাশ্মীর রাজ্যের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? কত নম্বর ধারা? এর আগেরটা 35A ছিলই, তার সাথে এখানে 368, 369, 370 নাকি 371? এটার মধ্যে কোনটা হবে? অবশ্যই অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, তাই না? এই 370 এখন উঠিয়ে দেওয়া হয়েছে আবার। 21 নম্বর ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে কন্ট্রোলার ও অডিট জেনারেলের কথা উল্লেখ আছে? তার মানে এটাকে বলা হয় ইংরেজিতে কি? ক্যাগ, সিএজি, ক্যাগ। তাহলে ক্যাগের কথা কোথায় বলা হয়েছে? আমরা জানি, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, 148 নং ধারায়। 22 নম্বর প্রশ্ন কি বলেছে ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে ভাষাগত সংখ্যালঘুদের জন্য বিশেষ আধিকারিক নিয়োগ করার ক্ষমতা রাষ্ট্রপতিকে দেওয়া হয়েছে? কোনটা হবে? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 350 এতে। ঠিক আছে, চলো এই যে 23 নম্বর প্রশ্ন বলেছে রাষ্ট্রের নির্দেশমূলক নীতি হবে কোথায় স্থান পেয়েছে? কোন সংবিধানের কোন অংশে? দেখো, এটা WPSI KPSI প্রিলিমিনারি 2005 সালে এসেছে। তাহলে কোথায়? প্রথম অংশে না, এটা তো ইউনিয়ন ভূখণ্ড। তৃতীয় অংশতে আমরা একটু আগেই বললাম মৌলিক অধিকার। তাহলে চতুর্থ না পঞ্চম? কোনটা হবে? অবশ্যই এর সঠিক উত্তর অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, চতুর্থ অংশে। 24 নম্বর প্রশ্ন অনুচ্ছেদগুলিতে উল্লেখিত মৌলিক অধিকার বা অধিকার সমূহ জরুরি অবস্থার সময়ে স্থগিত করা যায় না? তাহলে কোন কোন অনুচ্ছেদগুলাকে যেগুলাকে মৌলিক অধিকার
হ্যাঁ, অর্থাৎ এই যে অনুচ্ছেদ কয়েকটা আছে তাদের মধ্যে এগুলো সবগুলোই তো মৌলিক অধিকার, এদের মধ্যে জরুরি অবস্থা থাকলেও এদের সময়কে স্থগিত করা যাবে না, মানে এই অধিকারগুলো থাকবেই চলতে। তাহলে কোনটা হবে? অবশ্যই এটার হয়ে যাবে অপশন ডি, 20 এবং 21, তাই না? পরের প্রশ্নে যাই। 25, কোশ্চেন নাম্বার 25 কি বলেছে? ভারতের কোন রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা যেতে পারে সংবিধানের এই ধারা অনুসারে? 365, 356, 355, 352। তাহলে কোন ধারা অনুসারে রাষ্ট্রপতি শাসন জারি হবে? কোনটা হবে? অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার, 352 নং ধারা। চলো পরের প্রশ্ন। 26 কি বলেছে? ভারতের নাগরিকদের মৌলিক কর্তব্যের সংখ্যা কয়টি? 15টি, 9টি, 10টি, 11টি, 13টি। তাহলে কয়টা হবে মৌলিক কর্তব্যের সংখ্যা? অবশ্যই মৌলিক কর্তব্য হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, 10টি। প্রথমের দিকে কিন্তু 11টি ছিল। তারপরে আমরা জানি আমাদের যে সম্পত্তির অধিকার সেটা আমাদের পরবর্তী সময়ে কি করা হয়? মৌলিক অধিকার থেকে বাতিল করা হয়। তাই এখন আমাদের রয়েছে কয়টা? 10টা। আচ্ছা, মৌলিক কর্তব্য, এটা মৌলিক কর্তব্যটা 10টা। তাহলে মৌলিক অধিকার কয়টা হবে আমরা জানি, বলো তো মৌলিক অধিকার কয়টি? মনে রাখবে মৌলিক অধিকার আমাদের 6টি রয়েছে। ঠিক আছে, মৌলিক অধিকার আমাদের 6টি। ঠিক আছে, চলো পরের প্রশ্নে যাই আমরা। আচ্ছা, যাই হোক, আমাদের এই প্র্যাকটিস সেশনের এখানেই আমাদের শেষ হয়ে গেল। তোমরা চ্যানেলে যারা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আর আমাদের 50 ডেজ টার্গেট ব্যাচে বা গ্রুপে যদি যুক্ত হতে চাও তাহলে টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যাও। থ্যাংক ইউ, স্টে উইথ মি ফর ইউর বেটার প্রিপারেশন। দেখা হচ্ছে পরের ক্লাসে নেক্সট ডে, ততক্ষণে টাটা, থ্যাংক ইউ।